नमस्कार आमी मधुमिता आपनारा देखছেন मधुमितास फूड कोर्ट। आज के आमी मुसुर डाल दिए आपनादेर एकटा रेसिपि शेयर करब। आमी एखाने 2 बाटिर मतो मुसुर डाल निয়েছি। এটা আমার 150 গ্রাম মোটামুটি মুসুর ডাল আছে। ডালটাকে আমি 4 থেকে 5 বারের জন্য ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন ডালের জলটা একদম পরিষ্কার, ডালটা আমাদের ভালো করে ধোয়া হয়ে গেছে। ডালটাকে এখন আমি ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসে দেখুন আমি কড়াইতে এখন জল দিয়ে দিচ্ছি। এরপরে ভিজিয়ে রাখা ডালটাও আমি দিয়ে দেব। অবশ্যই গরমে এরকম রেসিপি বাড়িতে ট্রাই করবেন এবং কাঁচা আম দিয়ে যত রকম রেসিপি হয় অবশ্যই গরমে সবগুলোই বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন, কারণ এই কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। আপনারা অনেকেই জানেন এই ভিটামিন সি বিভিন্ন সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে। এখন আমি আমটাকেও কেটে নিচ্ছি। আমের বোটাটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এই গরমে যে লু বয় তো এতে আমাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এই কাঁচা আম এই হিট স্ট্রোক থেকে আমাদেরকে রক্ষা করে, সেই জন্যই কাঁচা আম আমাদের এই গরমকালে বেশি পরিমাণে খাওয়া দরকার। সুতরাং এই গরমে আপনারা কাঁচা আমের ডাল হোক কিংবা শরবত বা চাটনি যে কোনো রকমভাবেই আপনারা কাঁচা আম খেতে পারেন। আমগুলো দেখুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে আমার ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। ডালটাকে আমি পুরো সিদ্ধ করব না, একটু দানা দানা রাখলাম। এরপরে আমি হাতা দিয়ে দেখুন একটু ভালো করে একটু ম্যাশ করে দিলাম। এরপরে কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সরষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে এখন আমি 30 সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমটাকেও আমি একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি ভাজবো না। 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আমি এখানে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো তেলে দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে রান্নার। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এই আম ডাল ঘন হলে ভালো লাগে না, পাতলা হলেই বেশি ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে আমি এখানে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। শেষে আমি এতে একটা মশলা অ্যাড করব। সেই মশলাটা কিভাবে বানাই সেটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এরপরে ডালটা দেখুন ফুটতে শুরু করেছে। আমি এরকম 5 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আস্তে করে দিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না হওয়ার দরকার নেই। আমি এর মধ্যে এখন সামান্য পরিমাণ চিনি দিলাম। এতে কি হয়, টক ডালের টেস্টটা ব্যালেন্স হয়। আরও আমি এটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার অন্যান্য রান্না দেখার জন্য অবশ্যই চ্যানেল পেজে গিয়ে রান্নাগুলো দেখতে পারেন। এবারে আমি এতে একটা মশলা অ্যাড করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন 1 টিস্পুন জিরে আর 2 টিস্পুন মতো মৌরি। আমি এখানে জিরে ব্যবহার করলাম। আপনাদের যদি জিরের গন্ধটা ভালো না লাগে আপনারা সেক্ষেত্রে এখানে পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। এখন শুকনো খোলায় এটাকে একটু ভেজে নিয়েছি। কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। আমি এখন দেখুন এই মশলাটাকে মিক্সিতে পেস্ট করব না, একটু দানা দানা রেখে আমি এটা ভালো করে দেখুন এই থেতো করে নিলাম। এখন আমি এখান থেকে 1 টিস্পুন মতো মশলা নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাকে মিশিয়ে দিলেই আমাদের এই গরমের জন্য একদম পারফেক্ট আমের ডাল রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।